আসতে পারি? হলো আপনার একা থাকা? তিতির, সবার সামনে যে ধন্যবাদটা দিয়েছিলাম এই সবটুকু ধন্যবাদ ফিরিয়ে নিলাম। তিতির, আমি তোমার কাছে ঋণী। সারা জীবন আমি তোমার কাছে ঋণী থাকবো। আজ থেকে আমি বিশ্বাস করি কিছু মানুষের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমার তোমার কাছে ঋণী থাকতেই বড্ড বেশি ইচ্ছে করছে তিতির। আমি নিজে যখন নিজেকে সন্দেহ করেছি তখন তুমি আমার প্রতি বিশ্বাস হারাও। কাউকে এত বিশ্বাস ভরসা করতে গেলে তো সাহস লাগে দিদির। আমাকে সেই সাহসটা তো আপনিই জুগিয়েছেন সোমরাজবাবু। আমি সত্যি জানতাম, বিশ্বাস করুন, আপনি আমার উপর রাগ করে তুলি দিদির সাথে মতটুকু খেতে পারেন শুধু, ব্যাস, আর কিচ্ছু না। তাই আপনার প্রতি আমার বিশ্বাস একটুও টলেনি। পজিটিভ দেখার পরেও না। তাহলে আগে থেকেই কেন বন্ধু হয়ে আমার পাশে দাঁড়ালে না? আমি কিন্তু জানতাম তিতির সেই আগের বন্ধুই আছে। কারণ আমি চেয়েছিলাম আপনার নিজের লড়াইটা আপনি নিজে লড়ুন। আপনি তো জানতেন আপনি নির্দোষ। আপনি নিজে প্রমাণ করুন যে আপনি নির্দোষ। আমি তো বন্ধুর মতো কাজই করেছি, করিনি? বন্ধু হিসেবে একটা কথা বলবো তিতির। বলুন। এই গোটা ঘটনায় একটা বিষয় আমার একদম ভালো লাগেনি। কি? তুমি তোমার ওই বস মিতা ব্যানার্জিকে আমাদের ফ্যামিলি সম্বন্ধে সবকিছু কেন বলেছো? মানে আমাদের ফ্যামিলির সবার নাম, কে ব্যাঙ্গালোরে গেছে, কে কলকাতায় আছে, এই সব কিছু কেন বলেছো? মানে উনি তো আমাদের ফ্যামিলির কেউ নন। উনি তো এই পরিবারের লক্ষ্মী, যাকে তার আসন থেকে ঠেলে ফেলে ওই মালিনী ব্যানার্জি জোর করে সিংহাসন দখল করে বসে আছে। আপনি যেদিন সত্যিটা জানতে পারবেন সেদিন আপনার এই কথার জন্যই
আপনার নিজেরই বড্ড কষ্ট হবে সমরাজবাবু। তিতি চুপ করে আছো কেন, বলো কিছু। না, আমি ভাবছিলাম আপনার কিন্তু মিতা ম্যামের ওপর রাগ করাটা ঠিক নয়, বরং আপনার থ্যাঙ্কফুল থাকা উচিত। উনি তো আপনার সঙ্গে আমাকে খুঁজতে সাহায্য করেছেন, তাই না? আর নিজে ড্রাইভ করে আমাদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিয়ে গেছেন। রাগ করাটা কি ঠিক? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। বেশ, ঠিক আছে, আমরা না হয় দুজনে কাল সকালে একবার গিয়ে দেখা করে আসবো। আর আজ রাতটা কি? না মানে ওই তুলি, ও তো চলে গেছে বাড়িতে। আমাদের ঘরটা ফাঁকা পড়ে রয়েছে। ফাঁকা? তাতে কি? হ্যাঁ মানে ফাঁকা, সব ফাঁকা, বিছানাটাও ফাঁকা। উফ, একবার মুখ ফুটে অন্তত বিছানাটা উচ্চারণ করেছে, এই আমার ভাগ্য ভালো। একবার মুখ ফুটে আমি যেটা শুনতে চাইছি সেটা বলুন না সমরাজবাবু, বলুন না। না মানে আমি বলছিলাম যে কি? বলছিলাম যে মানে তোমার ইনজুরি যতদিন না ঠিক হচ্ছে ততদিন তুমি মানে তুমি ওই ঘরেই থেকে যেতে পারি, মানে তুমি থাকতে পারো। ও, কিন্তু আপনি তো পরশু বলেছিলেন একটা রাতের জন্য। আপনি কি তাহলে রাতের সংখ্যা বাড়াচ্ছেন সমরাজবাবু? হ্যাঁ হ্যাঁ, মানে ওই তোমার ইনজুরি যতদিন না ঠিক হচ্ছে। আপনি কি আমার নার্স নাকি যে ইনজুরি শুকানো পর্যন্ত আমার সঙ্গে থাকবেন? আর আমার ইনজুরি শুকিয়ে গেছে, শুকিয়ে গেলেও আমি দিনের উপরে যখন খুশি আপনার পাশেই শুতে চাই। আর এই 7 মাস ধরে এই বালিশের বানানো ভালো লাগে না। হ্যাঁ আসছি, আমি ডাকছি আমাকে কে একটা, আমি আসছি। কি বলে গেল তিথি? কি হলো, কি দেখে চলতে পারো না? সরি। কি ব্যাপার, দিদির ব্লাশ করে সরি বলছে? সোম আবার সবার সামনে দিদিরকে কৃতজ্ঞতা জানাচ্ছে। কি হচ্ছে কি এর মধ্যে? এদের দুজনের মধ্যে কি ব্যাপারটা চলছে বুঝতে পারছি না তো। না না, এবার মোক্ষম চালটা দিতেই হবে। রিপোর্ট যখন সব ঠিকই আছে তখন এই ফেরার টিকিটের ব্যবস্থা করছি, তোমরা খেয়ে এসো। কিন্তু দোয়েল থাক না, তুমি আমার সঙ্গে কিছুক্ষণ বসবে প্লিজ? বাবা, দোয়েল এখন তো আমরা এরকম একটা নিরিবিলি জায়গায় একসঙ্গে সময় কাটাবার সুযোগই পাই না, বলো? এই তোমার মনে আছে আমাদের বিয়ের পর ঘাটালে সেই তোমাদের ওই পুকুর পাড়ে আমরা একসঙ্গে কতক্ষণ গল্প করেছিলাম? তোমার মনে আছে জয়? দেখো, আমার মনে থাকবে না? আমাদের বিয়ের কি 50 বছর হয়ে গেছে নাকি? সবে তো 6টা মাস। আর তার মধ্যেই দেখো কেমন গন্ডগোল পাকিয়ে ফেললাম আমি খুব লোভী, তাই না জয়? তুমি একদম লোভী নও দোয়েল, খুব মিষ্টি আর বড্ড বোকা।
সেই বোকা না হলে কেউ তিতিরের সঙ্গে ঝামেলা করে বলো তো? সে ঠিক আছে, তুমি ফিরে গিয়ে সরি বলে দিও। আর তোমাকে? না, আমি তোমায় ক্ষমা করবো না। করবে না? না, শুধু এই সরিতে কাজ হবে না, আমার অন্য একটা জিনিস চাই। কি? শোনো, তোমার এজেন্ট তো আমাদের ব্যাঙ্গালোর আসা যাওয়া টিকিট করেছে। ওকে বলো আমাদের ফেরার টিকিটটা একটু এগিয়ে আনতে, আমি কালকে ফিরতে চাই। আমার মুখ্যম চাল চালার আগেই সুজয় এসে গেলে যে প্রবলেম। কি বলছো গো তুমি? এত দূর গেলে ডাক্তার দেখানোর জন্য তাড়াহুড়ো করে ফিরে আসবে? আমি হার্ট স্পেশালিস্ট ডক্টর রেড্ডির সঙ্গে 5 দিন পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছি গো। কার্ডিওলজিস্ট কেন? আমার তো হার্টের কোনো ইস্যু নেই। শোনো না, এরকম করো না প্লিজ। তোমার একটা হার্টের মাইনর প্রবলেম তো হয়েছিল, বলো। ডক্টর রেড্ডিকে দিয়ে এক্সামিন করে নিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। একবার ডক্টর রেড্ডিকে দেখিয়ে এসো। ডক্টর রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট সহজে কেউ পায় না। আর 5 দিনের ব্যাপার। 5 দিনের পরে টিকিট আমি করিয়ে দিচ্ছি, কেমন? আরে এসবে কোনো দরকার ছিল না, যত সব। এসো তোমরা, এসো এসো, বসো। সোমরাজ, কিছু বলবে? আপু, আমাকে কেন ইশারা করছেন? আপনি নিজে দিন না, যান। এটা আপনার জন্য। আমার জন্য? কি এটা? শাড়ি? সোমরাজ বাবু কিন্তু নিজে পছন্দ করে আপনার জন্য কিনে এনেছেন। আমার সোম, আমার ছেলের দেওয়া প্রথম উপহার। আসলে সেদিন আপনি না থাকলে তিতিরকে তো কিছুতেই আমি খুঁজে পেতাম না। আর আপনি যেভাবে তিতিরকে আর আমাকে বাড়িতে ড্রপ করলেন গাড়ি চালিয়ে, এই সব কিছু নিয়ে আমি আপনার কাছে বড্ড ঋণী হয়ে পড়েছিলাম। আর আমি তো ঋণ রাখতে পছন্দ করি না, তাই এই উপহারটুকু আপনি যদি গ্রহণ করেন তাহলে। ঋণ শোধ তাই সই, এটুকু বেঁচে থাকাই বা উপেক্ষা করি কি করে? শোনো না, তোমরা একটু বসো, আমি একটু তোমাদের জন্য জলখাবার নিয়ে আসি। খাম। ঋণ শোধের কথাটা বলে আজকে অজান্তেই আপনি মাকে বড্ড কষ্ট দিয়ে ফেললেন সোমরাজবাবু। এবার মা ছেলেকে মিলিয়ে যেতে হবে, মানে মানিনী ব্যানার্জি আবার কি চাল দিয়ে দেবেন কে জানে। ডিসকাস্টিং। হ্যালো, কি হয়েছে আবার? ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান, আমাকে পুলিশ খুঁজছে। আমি জেলে চলে গেলে আমার বউ বাচ্চার কি হবে ম্যাডাম? প্লিজ 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 আমাকে বাঁচান। তুমি জেলে যাবে কেন? তুমি তো গড়গড় করে সব
সত্যি বলে দিয়ে আমার জেলে যাওয়ার রাস্তা সাফ করে দিয়েছিলে, তাই না? সে তো তিতিরের ভয় করতে হয়েছে, কিন্তু এখন তো বিপদ আরো বড়। সেই আসল ডাক্তার মানে সেই ডক্টর সুমন ব্যানার্জির হাতে আপনার বানানো ফেক লেটার হেডটা পৌঁছে গেছে। আর কোথা থেকে আমার খবর পেয়ে আমার পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। আপনি কিছু করুন ম্যাডাম, প্লিজ প্লিজ কিছু করুন। আপনি সুমন ব্যানার্জিকে চেনেন? না চিনি না। কি করে বলতে পারবেন? না। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তিতিরের কাছে যাও, ও যদি কিছু করে, যাকে তুমি সব সত্যি বলে দিয়েছিলে, ওকে গিয়ে বলো। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর শোনো, আমার নাম যদি নাও তাহলে কিন্তু তোমার পক্ষে ভালো হবে না। আমি তোমাকে ছাড়বো না, মাইন্ড ইট। নাও তিতি। ম্যাম, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটু বাইরে যাচ্ছি দুদিনের জন্য। আজকে রাতেই ফ্লাইট। তোমরা তোমরা খাও না, খাও। ও আমাকে একটু জল দেবে মা? কি কি বললে তুমি? কি বললে আর একবার বলো, কি বললে? বললাম আমাকে একটু জল দেবেন না? আপনি কি শুনলেন? হ্যাঁ, জল কেন না, জুসটা খাও। থ্যাংক ইউ। নাও, এটা নাও। ম্যাম, এটা কি করছেন? এই শাড়ির গন্ধটাও তো মায়ের শাড়ির গন্ধের মতো। একই রকম গন্ধ দু জায়গা থেকে কি করে আসতে পারে? কিসের গন্ধ এটা? পারফিউম? আপনার শাড়ি থেকে একটা গন্ধ পেলাম। আপনি কি পারফিউম ইউজ করেন? ওটা পারফিউম নয় সোমরাজ বাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। আমি কি হুট করে এই কথাটা বলে ফেলে ভুল করলাম? নাকি এটা ভুল নয়? এমনি করেই হয়তো দুজনকে দুজনের দিকে এগিয়ে দিলাম আমি।
বাবা, 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 তোমার দরজাটা খোলা, এতক্ষণ ধরে ডাক। বাবা, 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 বাবা কোথায় গেল? ওটা পারফিউম নয় সোমরাজ বাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। এত সকালে জয় ভিডিও কল করছে কেন? হ্যাঁ বল। দাদা ভাই, সর্বনাশ হয়ে গেছে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।